আপনাদের এলাকায় অনেক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক মানুষ দেখবেন মারা যাওয়ার সময় চোখ উল্টায়া দেয়। অনেক মানুষ মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যায়। অনেক মানুষের দেখবেন নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়। ডাক্তাররা যাচাই কইরা দেখছে মানুষের কেন নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়, মানুষের কেন রগগুলা চিরা যায়। ডাক্তাররা যাচাই কইরা বলতেছে একটা মানুষের সামনে যখন আজরাইল সামনে হাজির হয়ে যায়, ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখার সাথে সাথে ওই মানুষটা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা সহ্য করতে পারে না। আমার নবী ডাক দিয়া কয় আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন দেখা সহ্য করতে পারে না, ভয়ে মানুষটার রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়, কারণ তার রক্ত প্রবাহিত হইতে পারে না। নবী গো, এই মরণটা কি বালা মরণ নি? আমার নবী কই এই মরণটা বালা মরণ না, কারণ ইমানদার যখন ইমানের সাথে মৃত্যুবরণ করবে, ইমানদার এমন কষ্ট পায়া মারা যাবে না। আমার নবী কই ইমানদার কেমনে মরব? শোনো রে মুসলমান, ইমানদার মারা যাওয়ার আগে আমার আল্লাহ ইমানদারের কাছে দুইটা রহমতের ফেরেশতা পাঠাইব। ও মায়ের নবী, দয়াল নবীজি, ইমানদারের কাছে দুইটা রহমতের ফেরেশতা পাঠাইব। ওই ফেরেশতাগুলোর কাজটা কি আপনি নবী বলেন না? আমার নবী কয় দুইটা ফেরেশতা ইমানদারের সামনে আসবে, একটা মাথার কাছে বসবে আর একটা মুখের কাছে বসবে। মাথার কাছে বৈশা ইমানদার বান্দাটার মাথাটার মধ্যে হাতটা মালিশ করে দিব। আর ছোট বাচ্চা কান্না করলে তার মা যেমন ভাবে মাথায় মালিশ করে দিলে ছোট বাচ্চা ঘুমায়া যায়, রহমতের ফেরেশতা ইমানদারের মাথার মধ্যে হাতটা মালিশ করে দিলে ইমানদার ঠিক তেমনে ঘুমায়া যাইব। আরেকটা ফেরেশতা ইমানদারের নাকের ডকার কাছে বৈশা মেশকো আম্বরের আতরটা ইমানদারের নাকের মধ্যে লাগিয়ে দিব। এবার ইমানদার হঠাৎ করে ঘুম থেকে সোজা হইয়া যাইব। যেই ফেরেশতা মাথার কাছে ছিল, ওই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা আপেল নিয়া ইমানদার বান্দার সামনে দাঁড়ায়া যাইব। ইমানদার বান্দার যখন ঘুমটা ভাঙবো, লক্ষ্য করে দেখব ওই জান্নাতি আপেলের মধ্যে কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। ইমানদার বান্দাটা যখন ঘুম থেকে সজাগ হবে, এবার বান্দাটা আপেলের দিকে তাকে খাবারের জন্য পাগল হবে না। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ইমানদার বান্দাটা আপেলটা খাওয়ার জন্য হাতটা বাড়াইবে না। ওই সময় ইমানদারের সামনে আজরাইল হাজির হয়ে যাবে। ইমানদার বান্দার বুকটার মধ্যে আজরাইল এমন ভাবে একটা থাবা দিব ইমানদার বান্দাটা রূহটা নেওয়ার জন্য। কিন্তু কষ্টের বিষয়, ইমানদারের বুকে হাত দিলে এই বুকটার জবান আমার আল্লাহ খুলে দিবে। বুকটার মধ্য থেকে আওয়াজ আসবে, ও ফেরেশতা আজরাইল, ইমানদারের রূহটা তো তুমি নিতে পারবা না। বলে কেন গো, কেন নিতে পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, কোরআন হাদিসের মুহাব্বত আছে। যেই বুকের মধ্যে কোরআন সুন্নাহর মুহাব্বত আছে, এই বুক দিয়া আমি ইমানদারের রূহটা বাহির করতে দিতাম না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান রে, ও নবীর উম্মতের দল, এবার ইমানদার বান্দাটার মুখের মধ্যে হাত দেওয়া হবে। ইমানদার বান্দাটার মুখ দিয়ে আওয়াজ আসবে, আজরাইল, ইমানদার বান্দার রূহ তো তুমি মুখ দিয়েও নিতে পারবে না। বলে কেন গো, কেন নিতে পারবো না? বলে ইমানদারের মুখের মধ্যে হাত দিলে তুমি কেমনে রূহটা নিবা? ইমানদার সদা সর্বদা কোরআন পড়ছে, ইমানদার সর্বদা আল্লাহর জিকির করছে, ইমানদার সর্বদা নবীর দুরূদ শরীফ আদায় করেছে, কেমনে রূহটা নিবা? রূহ তো নেওয়া সম্ভব না। এবার আজরাইল আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনার বান্দার রূহটা তো কবজ করা যায় না, যেখানে হাত দিয়ে এখান দিয়া বলে রূহ বাহির করা যাবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, ইমানদারের রূহটা বাহির করার জন্য ধৈর্য ধারণ করো। বলে কেন রে, কেন? বলে আমার নবী বলেছে কোন ইমানদার কালিমা নসিব হওয়া ছাড়া ইন্তেকাল করবে না। মরার সময় কালিমা পড়বেই পড়বে, পড়বেই পড়বে। আরে আমার নবীর কথাগুলা সত্য সত্য সত্য। আমার নবীর কোন কথার বহির্ভূত কাজ করলে নবীর কথা তো মিথ্যা প্রমাণিত হবে। এই আজরাইল রে আজরাইল,
আমার নবী মিথ্যা কথা বলে না, আমার নবীর জবান দ্বারা যা আসে উম্মতের জন্য নাজাতের ফয়সালা। আজরাইল, ও আজরাইল ধৈর্য ধারণ করো। ইমানদার বান্দাটা কিছুক্ষণ পরে কালিমা পড়বে, আপেলের মধ্যে কালিমা তৈয়বা লেখা। কেউ কেউ হাদিস বিশারদ বলেছে একজন ফেরেশতার হাতে জান্নাতি তুফা মানে আপেল থাকবে, আবার কেউ কেউ বলেছেন একজন ফেরেশতার হাতে জান্নাতি তামারুন খেজুর থাকবে। এবার ওই হাতের মধ্যে খেজুর অথবা আপেল নিয়ে ইমানদারের সামনে ধরব। ইমানদার যদি খাবারের পাগল হইতো আপেলটা খাওয়ার জন্য হাত বাড়াইতো, ইমানদার যদি খাবারের লোভী হইতো ইমানদারটা খেজুরটা নেওয়ার জন্য হাতটা বাড়াইতো। ইমানদার হাত বাড়ায় না, ইমানদারটা চক্ষুটা ঘুমটার থেকে উইটা খুইলা দেখতেছে। ইমানদারের সামনে আপেলে কালিমা তৈয়বা লেখা। আমার আল্লাহ কয় আজরাইল, ইমানদার যখন কালিমা পড়বে রে আজরাইল, কালিমা পড়ার সময় তার মুখ দিয়ে একটা বাতাস বাইর হবে, ওই বাতাসটার সাথে সাথে তার রূহটা তুমি কবজ করবা, ওই ইমানদার বান্দাটা টের পাবে না। আমার নবীর হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, ইমানদার যখন মারা যাইবো একটা ছোট্ট বাচ্চা মায়ের কোলে দুধ খাইতে খাইতে যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দার রূহটা নিতের বেলা ইমানদার বান্দা এমন টের পাবে না, ঘুমায়া যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে পাওয়া যায় রে বন্ধু, ইমানদার বান্দাটা নামাজের সিজদার মধ্যে থাকবে, সুবহানা রাব্বিয়াল আলা বলবে, সুবহানা রাব্বিয়াল আলা পড়বে। 2 রাকাত নামাজ পড়া ইমানদার আল্লাহর সিজদা দিয়া কিয়ামতের সময় পড়া থাকবে। হঠাৎ করে সিজদা থেকে মাথা উঠাইয়া দেখবে ইমানদার জান্নাতের মধ্যে। ইমানদার বলবে, আল্লাহ আমারে এত সুন্দর জান্নাতে আপনি দিলেন, আমার বাড়ি তো চট্টগ্রামের পাহাড়তলিতে, আমার বাড়ি তো এই জায়গার মধ্যে না, ও আল্লাহ আমারে কেন আপনি এত সুন্দর জায়গার মধ্যে আইনা দিলেন? আল্লাহ কয়, বান্দা তোমার সঙ্গে ওয়াদা করা হয়েছিল জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। হে বান্দারে বান্দারে বান্দারে, তোমারে বলা হয়েছিল তুমি জান্নাতের মধ্যে থাকবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ওই জান্নাতের মধ্যে আইনা দিছি। ইমানদার বান্দা তোমারে কোনো কষ্ট দেই নাই, তোমার ওয়াদা পূরণ করা হয়েছে। ইমানদার হাসি উজ্জ্বল অবস্থায় ডাক দিয়া বলবে, আল্লাহ এই পুরস্কার আপনি আমারে কেন দিলেন? বলে, তুমি দুনিয়াতে কোরআন পড়ছো, তুমি দুনিয়াতে হাদিস পড়ছো, তুমি দুনিয়াতে আল্লাহ নবীর মুহাব্বতের কথা বলছো। আপনারা জোরে বলেন, আল্লাহ নবীর কথা বললে, কোরআন পড়লে, হাদিস পড়লে আমার আল্লাহ যদি এমন ঈমান নিয়ে মরণ দেয়, আমরা সবাই আল্লাহর কোরআন পড়তে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে 4 নাম্বার পুরস্কার ঈমানি মরণ। এবার 5 নাম্বার পুরস্কারটা কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কয়, অন্ধকার কবরের মধ্যে যখন তোমারে রাখা হবে, ওই কবরের মধ্যে আপনি রাখেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ। হ্যাঁ কও না রাসূলুল্লাহ কেন? আচ্ছা প্রথম তো হইলো না, হইলো না, ফারাক হইছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ। একটু দি মাথা শুননি না? মিল্লাতে রাসূলুল্লাহ। আমি কি বলছি? নবী মারা গেছেন, কেউ যদি বলে মানবেন? নবী মরা নবী মানবেন? নবী হাজির হইতে পারে না, মানবেন? যারা বলে নবী হাজির হইতে পারে না, নবী হাজির ও নাজিরের জ্ঞান রাখেন না, ক্ষমতা রাখেন না, তারে বলবা তোরে মাটি দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ বইলা কবর দিমু। নবী যদি হাজির হইতে না পারে তাহলে কবরে মিল্লাতে রাসূল মানি রাসূলের কাছে দেও কেন? জি ঠিক। ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, যুক্তি তর্কের সরল মনা লোকের ঈমান চুরি করে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। দরকার আছে না নাই? আপনারা যুক্তি দিবে। নবী আমাদের মতো কেন? নবী প্রস্রাব করেছেন, আমরাও করেছি। নবী বিয়ে করছেন, আমরাও করেছি। নবীর সন্তান ছিল, আমাদেরও আছে। অর্থাৎ নবী আমাদের মতো। ওরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে।
কে বলছেন? আল্লাহ বলছেন। কথা বলেন, কে বলছেন? আল্লাহ। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারি। ওরে এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা পরিবারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো। চলে কি চলে না? আপনারা যুক্তি দিবে, নবীর যদি সম্মান করতে করতে তোমরা দাঁড়িয়ে যাও, তা আল্লাহর সম্মান করতে করতে গাছের আগা তুলে দাও। বলে কি বলে না? যুক্তি দিছিল শয়তান। সভাপতি সাহেব যুক্তি দিছিল কে? শয়তান। যে আমি ফেরেশতা নূরের তৈরি, আদম হইছে মাটির তৈরি, আমি কেন আদমকে সাজদা দিব? যুক্তি দিছিল কে? যারা এই সমস্ত কথা বলবে এরা শয়তান। ঠিক না বেঠিক? ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে তাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো। আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। 4 নাম্বার পুরস্কার আমার আল্লাহ পাক ঈমানি মরণ দিব। 5 নাম্বার পুরস্কার অন্ধকার কবর নুরানিতে করবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে রাসূলের মিল্লাতে আপনাকে, আমাকে, আপনার বাবাকে, সমস্ত জাহানের মুসলমানকে রাখা হয়। ঠিক হয় কি হয় না? ওই কবরে রাখার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে যখন রাখলো, ওই কবরের মধ্যে বাঁশ দেওয়া হয়, চাটাই দেওয়া হয়, মাটি দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বলে যখন মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার পরে আপনি কবর থেকে চলে আসেন। আমি জানতে চাই 40 কোয়ার্টারের বাবারা ওই কবরে কোনো হ্যালোজিং লাইট দেন? না। মোমবাতি দেন? এনার্জি বাল্ব দেন? 440 লাইনের একটা লাইন দিয়া কবরের মধ্যে ছোট একটা আলোর বাতি দেন? আমার নবী কয় ওই কবরে কোনো আলো নাই, বাতাস নাই। যদি ইমানদার হয় কোরআন তেলাওয়াত করে মরতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের বরকতে ওই বান্দার চেহারার মধ্যে একটা নূরের আলো জ্বালায়া দিব। ওই চেহারার নূরের আলো দিয়া আমার আল্লাহ ওই কবরটারে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। আমার এই 40 কোয়ার্টারের আম্মুজিরা আপনাদের কদমে হাত দিয়ে শামিমরা একটা কথা বলে যায়, মসজিদের ইমামের কাছে প্রত্যেক শুক্রবারে 200-500 টাকা পাঠান দোয়ার জন্য। ঘরে বরকত নাই, আপনার ঘরে মিলাদ পড়ান, 500, 1000, 2000 টাকা করে ফাতিহা পড়াই আপনি মিলাদ পড়ান। আল্লাহর কসম যতদিন পর্যন্ত আপনি নামাজ পড়বেন না, যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত না কইরা 10,000, 20,000 হুজুর আইনা যদিও কোরআন তেলাওয়াত না করান, আপনি নিজে ইবাদত না করলে কোনোদিন ঘরে বরকত আসবে না। যদি অন্ধকার কবরে ইমানের আলো জ্বালাইতে চান গো বাবারা, আপনারা বলেন আল্লাহর কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? ওই কবরে নূরের আলো আমরা পাইতে চাই কি চাই না? তাহলে ওই কবরে নূরের আলো পাইতে চাইলে যদি কোরআন তেলাওয়াত করা লাগে, আমরা কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? আমার নবী কয়ে 5 নাম্বার পুরস্কার। 6 নম্বরে আমার আল্লাহ আরেকটা পুরস্কার প্রদান করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবীজি, আপনি নবী বলেন না আমার আল্লাহ কি পুরস্কার প্রদান করবে? আপনি নবী আমাদেরকে জানিয়ে দেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় 6 নাম্বার পুরস্কার, ইমানদার বান্দা যখন ইন্তেকাল করে কবরে যাইব, ওই কবরে যাওয়ার পরে রে বাবারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দার সওয়ালের জবাব সহজ করে দিবে। আয় বেমানা সহজ ভাই, ইমানদার বান্দারে কবরে কোনো প্রশ্নই করা হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে অন্ধকার কবরে প্রশ্ন না করা হয়, আমরা জবান খুলে মুহাব্বতের সাথে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। জোরে জোরে মুহাব্বতের আওয়াজে পড়েন, ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা মুবাশশিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু, আমি চাই না আমার সোনার বাংলার কোনো মা বোন জাহান্নামে যাক, আমি চাই না আমার কোনো মুসলমান মা জাহান্নামে যাক। আম্মা জান, আপনাদের কাছে আমার কদমে হাত দিয়া শামীম রাজার একটা আবদার, আপনার স্বামীর মনে কষ্ট দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হবে হবে? আপনার স্বামীর মনে কষ্ট দিয়া আপনি দুনিয়াতে যত বড় ইবাদতকারী হন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কথা বলা যাবে না। তোমরা কথা বলবা না, এই গিরিলা বাহিনী পুরোটা দেখছেন তো কষ্ট হইতেছে আপনারা। আল্লাহ কবুল করে। এত সুন্দর সভাপতি, মাশাআল্লাহ, অতিথি থাকলে এটার ব্যবস্থা হবে, এটা আমি বুঝি। আল্লাহ কবুল করুক, আমিন। ওই যে 12 কোয়ার্টারের ওইদিকে আছে, 12 কোয়ার্টারের এদিকে মাহফিল করে যাওয়ার পর আমি তো মা বাবার আলোচনা করছিলাম, তুমি কাঁদছিল, তুমি ভাইরাল পুরা। তো মা বাবার রস করে যাওয়ার পরে এক পাগলা আমার ফোন দিয়ে, হুজুর আমার আম্মা আব্বার আমি 1 বছর তো মারা গেছে, আমি কিছু খাওয়াইতে পারি না, হুজুর আমার আম্মা আব্বার জন্য দোয়া করবেন। আমার কুমিল্লাতে 6টা মাদ্রাসা, কয়টা হুজুর, আমি আপনার 6 মাদ্রাসার জন্য 60 কেজি মাছের ব্যবস্থা করে দিই। মানে বাচ্চাদেরকে মাছ খাওয়াবে, মাছ ব্যবসায়ী মনে হয়। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। আমি এটা একটা অন্তরে চিন্তা করলাম, সন্তানের মনে মা বাবার প্রতি মহব্বত আসিবি যায়। আমার আজকে হুজুর মা বাবার ওয়াজ, আমি যেখানে যাই হুজুর মা বাবার ওয়াজ, ওই যে ইউটিউবে ভাইরাল, এটা মা বাবার ওয়াজ। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, আমিন। আস্তে আমিন, আস্তে আমিন। স্বামীর মনে কষ্ট দিয়া যত নামাজ পড়েন লাভ লাভ। এই জন্য আমি বলবো আম্মুজিরা গো, ও আব্বুজিরা, আপনারা দুনিয়ার জমিনের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বতটা একটু বেশি করে রাখবেন। অনেকে চিন্তা করতেছে হুজুর আমরা কোনো বিয়েই করি না, আমরা কেমনে স্বামী স্ত্রীর মহব্বত শিক্ষা রাখবো, কাজে লাগবে। আমার ভাইয়েরা বাবারা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন স্বামী স্ত্রীর মহব্বতের ব্যাপারে। আমার নবীজির জীবনীর দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন মদিনার জমিনের মধ্যে হিজরত করে আগমন করলেন মক্কা থেকে, আমার নবীজি মদিনাতে সব সময় দরদ দিতেন। আমার নবীজি সব সময় ওনার ঘর মোবারকের মধ্যে হুজরা শরীফের মধ্যে নবীর কলিজার টুকরা স্ত্রীদেরকে নিয়ে বসে থাকতেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক মানুষ 2টা 3টা বিয়ে করার পরে এক বউরে সুন্দর শাড়ি পরায়, আরেক বউরে ফেত্তিনির মতো রাখে, এক বউরে ভালো ভালো টাকা পয়সা দেয়, এক বউরে মাছ গোস্ত খাবায়, আরেক বউরে দেখবেন শুটকি তরকারি খাবায়। মাসে মাসে খবর নেওয়ার কোনো খবর থাকে না। আমার নূরের নবী মানুষের মাঝে ইনসাফ করার জন্য আগমন করছে রে। আমার নূরের নবী যখনই নবীজির কলিজার টুকরা স্ত্রীদের কাছে যাইতেন, আমার নবীজি স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নসিহত করতেন। একদিন আমার নবীজি নবীজির হুজরা মোবারকে প্রবেশ করার সাথে সাথে আমার নবীজির কলিজার টুকরা 4 জন স্ত্রী, জোরে বলেন কয়জন? 4 জন স্ত্রী আমার নবীর সামনে পাইয়া ডাক দিয়া কয়, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবীজি, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে আমরা 4 জনের একটা প্রশ্ন আছে। আমার নবী কয়, ও আমার স্ত্রীরা, তোমাদের 4 জনের 4টা প্রশ্ন। কি প্রশ্ন করবা? 4 জনে ডাক দিয়া কয়, নবী 4 জনের 4টা প্রশ্ন না, আমরা 4 জনের একটাই প্রশ্ন। নবী গো, আমরা তো আপনার 4 জন স্ত্রী, নবী বলেন না আপনি আমরা 4 জনের মাঝে কারে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। স্ত্রী কয়জন? 4 জন। নবী কয়জন রে আপনি? নবী 4 জনের মধ্যে আপনি নবী কাকে বেশি ভালোবাসেন? 4 বউ যদি একসাথে জিজ্ঞেস করে, আচ্ছা আলাদা আলাদা জিজ্ঞেস করতো, একটার কাছে কইতো আমি তোমারে ভালোবাসি, একটার কাছে বলতো আমি তোমাকে ভালোবাসি, আরেকটার কাছে বলতো আমি তোমাকে ভালোবাসি। এখন 4টা একসাথে হয়ে যদি জিজ্ঞেস করে, আচ্ছা বলো উত্তরটা কি হবে? এক মহিলা তার স্বামীর নামে মামলা দিছে। মামলা কি? আমি এর স্বামী সংসার আর করবো না। ঠিক আছে, করবা না। আদালতে মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা সংসার যেহেতু ভেঙেই যাচ্ছে, তুমি তোমার স্বামীকে ছেড়েই দিচ্ছ, কারণ কি? হুজুর আমার স্বামীটা বেশি ভালো। বলে কেমন ভালো? হুজুর আমার লোকে ঝগড়া করে না, ঝগড়া করলেও দোষ, এজন্য ছেড়ে দিবে। কেন? স্বামী স্ত্রীর ঝগড়ার মাঝে একটা মহব্বত আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মহব্বত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজিকে প্রশ্ন করে, নবী গো, ও দয়া
দয়াল নবী, আমরা চারজন স্ত্রী আপনার কাছে জানতে চাই নবীজি। ও দয়াল নবী, আপনি নবী বলেন না, আমরা চারজনের মাঝে আপনি কারে বেশি ভালোবাসেন? আমার নবীজি ডাক দিয়া কয়, স্ত্রীরা রে, ও স্ত্রীরা, আমি তোমাদেরকে উত্তরটা আজকে দিব না, আগামীকালকে দিব। জোরে নাই সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে উত্তরটা আগামীকালকে দিব। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তাদের কাছ থেকে যখন চলে গেলেন, আমার নবীজির চারজন স্ত্রী চারটা ঘরের মধ্যে। এবার পরের দিন রাত্রবেলা আমার নবীজি যখন রাত্রটা গভীর হয়ে গেছে, সর্বপ্রথম নবীর একজন স্ত্রীর ঘরের সামনে যাইয়া আমার নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী যখন সালাম দিলেন, একজন স্ত্রী ঘরের দরজাটা খুললেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীর পাঞ্জাবি মুবারক, তার আস্তিন মুবারকের মধ্যে একটা পকেট মুবারক থেকে আমার নবীজি দুইটা খেজুর বাহির করলেন। একটা খেজুর ওনার প্রথম স্ত্রীকে দিলেন, আর একটা খেজুর আমার নবী নিলেন। বলেন বিসমিল্লাহ বলে তুমি তোমার খেজুরটা খাও। আমার নবী একটা খেজুর খাইলেন, আরেকজন স্ত্রী আরেকটা খেজুর খাইলেন। খেজুরটা খাওয়ার পরে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীর খেজুরের দানাটা, খেজুরের বিচিটা স্ত্রীর হাতে দিলেন। ওনার খেজুরের বিচিটা ওনার হাতের মধ্যে রাখলেন। এবার নূরের নবী বলে, স্ত্রী এই দানাগুলা তোমার কাছে রাখবা, তারা তিনজনের কারোর কাছে তুমি বলবা না, এটা তোমার কাছে রেখে দিবা। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুইটা খেজুরের দানা স্ত্রীর কাছে দিয়া বলে, তোমার কাছে রাখবা, কারোর কাছে বলবা না। এবার নবী এই স্ত্রীর ঘর থেকে বের হইয়া ঘরের দরজাটা লাগাইয়া আরেকজন স্ত্রীর হুজরা মুবারকের মধ্যে গেলেন। আমার নবী আরো দুইটা খেজুর বাহির করলেন। খেজুরগুলা বাহির কইরা আরেকজন স্ত্রীকে একটা দিলেন, নবী একটা খাইলেন। দুইটা দানা হাতে দিয়া বলে, কারোর কাছে বলবা না, কয়টা দানা তোমার কাছে। নবী আমার আরেকটা হুজরার মধ্যে যাইয়া আরেকজন স্ত্রীকে আরেকটা খেজুর দিলেন, নবী একটা খাইলেন। দুইটা দানা ওই স্ত্রীকে দিয়া ডাক দিয়া কয়, কারোর কাছে বলবা না, এগুলো তোমার কাছে দিলাম, দুইটা খেজুরের দানা তোমার কাছে রাখবা। নবী নবীর চতুর্থ স্ত্রীর ঘর মুবারকের মধ্যে যাইয়া ডাক দিয়া কয়, স্ত্রী তোমার কাছে একটা খেজুর দিলাম, আমি নবী একটা খেজুর খাইলাম, এই দুইটা খেজুর তুমি একটা আমি একটা খায়া এই দুইটা দানা আমি তোমার কাছে দিলাম, এই কথাটা তুমি আমার অন্য কোন স্ত্রীর কাছে বলবা না। পরের দিন আসরের নামাজের পরে আমার নবী যখন নবীর হুজরা মুবারকে আসছে, চারজন স্ত্রী আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, নবী গো, ও নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে আমরা গতকালকে প্রশ্ন করেছিলাম কাকে বেশি ভালোবাসেন, আপনি বলেছেন আজকে উত্তর দিবেন। আমার নবী কই, অবশ্যই আমি বলেছিলাম আজকে উত্তর দিব। সোনার স্ত্রীরা, গতকালকে রাত্রবেলা আমি নবী যে স্ত্রীর কাছে দুইটা খেজুরের দানা দিছি, ওই স্ত্রীরা আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার নবী তাকে দেখে বড় স্ত্রী হাসে, মেজ স্ত্রী হাসে, সেজটা হাসে, ছোটটা হাসে, কিন্তু কারোর কাছে বলা যাবে না। রে নবীজি ঈমান, শোনো তার শান, বলো নবীজি ঈমান, শোনো তার শান, আরে নবীজি ঈমান, শোনো। রাস্তা দিয়া দয়াল নবী হতে না গোয়ান, বলেন রাস্তা দিয়া দয়াল নবী হতে না গোয়ান। মেঘমালা নবীর উপর, মেঘমালা নবীর উপর ছায়া করতেন দান, নবীজি ঈমান, শোনো তার শান, বলো নবীজি ঈমান, শোনো তার শান। রাস্তা দিয়া দয়াল নবী হতে না গোয়ান, রাস্তা দিয়া দয়াল নবী হতে না গোয়ান। পাখি গনে বাতাসে করে, পাখি গনে বাতাসে করে আরাম করতেন দান, নবীজি ঈমান, শোনো তার শান, বলো নবীজি ঈমান, শোনো তার শান, বলো নবীজি ঈমান, শোনো তার শান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ,
আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া জামালে আশিকা বাশদ মুহাম্মদ খেয়ালে ও বড়া বাশদ আহমদ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া ইশকে নবী प्यारे नबी जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं साला दुनिया जोरे जोरे আমার নবীজি নবীজির তিনজন চারজন স্ত্রীকে কি কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? একজনের থেকে একজনকে বেশি না, সমান সমান। ও বন্ধুরে, ও বন্ধুরে, বর্তমান সমাজে অনেক সন্তানদেরকে দেখা যায় তাদের মা বাপরে বাদ দেয় না, তাদের আম্মা আব্বার অত্যাচার করে, তাদের আম্মা আব্বার উপর তারা বেশি বেশি টর্চার করে। কেন কেন কেন? শোনো শোনো শোনো, স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত না থাকার কারণে তোমার স্ত্রীর গর্ভে সন্তান থাকে, তুমি তোমার স্ত্রীরে তার মা বাবার নাম নিয়ে গালি দাও। আল্লাহর হাবিব কয় তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম নিয়ে গালি দিবা না, কারণ আমি নবী সকল মহিলাদের বাবা। সুবহানাল্লাহ নাই? আমার নবী কয় আমি নবী সকল মহিলাদের বাবা। নবী গো, ও মায়ার নবী গো, আপনি তাহলে মহিলাদেরকে এত ভালোবাসেন, তাহলে বোঝা গেল সন্তান যদি মা বাবার প্রতি টর্চার করে, মা বাবার প্রতি কোনো অন্যায় আচরণ করে, এই সন্তানেরা মা বাবার কিছু তাসিরের কারণে খারাপ হয়ে যায়। এই জন্য বাবাজিরা, স্ত্রীর সঙ্গে যখন আপনি ব্যবহার করবেন ভালো ব্যবহার করবেন, খারাপ কোনো ব্যবহার করবেন না, স্ত্রীর প্রতি কোনো টর্চার করবেন না, স্ত্রীর প্রতি কোনো বেহায়াপনা করবেন না। আর সন্তানেরা বলবে তাইলে আমরা যে আমাদের মা বাবার প্রতি খারাপ ব্যবহার করে, আমরা মা বাবা আমাদের সঙ্গে টর্চার অথবা খারাপ আচরণ করার কারণে আমরা খারাপ ব্যবহার করি না। সমাজের মধ্যে দুইটা দ্বারাই সন্তানেরা মা বাবার প্রতি অত্যাচার করে, আরেকটা দ্বারা হইল কোন সন্তান নেশা করার কারণে মা বাবার প্রতি অত্যাচার করে, নেশা করার কারণে মা বাবাকে খাবার দেয় না, নেশা করার কারণে আম্মা আব্বার প্রতি অত্যাচার, আম্মা আব্বার গায়ের মধ্যে হাত তোলে। প্রথমে হাত দিয়া বলি এই যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, একটা ছোট্ট ঘটনা শুনলে আরো বুঝতে পারবা কঠিন ভাবে। ইরাকের রাজধানী বাগদাদ নগরের মধ্যে সুন্দর একটা এলাকা, যে এলাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হযরতে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বসবাস। ওই ইরাকের বাগদাদ নগরের মধ্যে হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর জামানার মধ্যে আরো বড় বড় আল্লাহর ওলি ছিলেন। আরেকজন ওলি ছিলেন যিনার নাম হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। ওই ওলিদের মধ্য থেকে আরেকজন আল্লাহর ওলি যার নাম হলো হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি জুমার নামাজের মধ্যে স্বামী এবং স্ত্রীর মুহাব্বতের আলোচনা করতেছিলেন। এবার একজন স্বামী জুমার নামাজ থেকে বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়া কয়, স্ত্রী গো, মসজিদের মধ্যে আব্দুল্লাহ মারুফ কারকি একটা ওয়াজ করছে, ঘরের মধ্যে যদি স্বামী স্ত্রী সুন্দর ব্যবহার করে, সুন্দর আচরণ করে, তাদের ঘরের মধ্যে একটা নেককার সন্তান দুনিয়ার জমিনে আগমন করে। ওই স্ত্রী চলো না, আমরা তো সুন্দর আচরণ করি, সুন্দর ব্যবহার করি, আমার আল্লাহ তো আমাদেরকে একটা নেককার সন্তান দান করে না, আসো আমরা আব্দুল্লাহ মারুফ কারকির কাছে যায় হাতটা বানায়া দোয়া চাই। ওগো আব্দুল্লাহ মারুফ কারকি, আপনি আমার কাছে একটু সামান্য দোয়া করেন না, দোয়া করেন না, দোয়া করেন না। বলে কিসের দোয়া চাও? বলে আমরা দোয়া চাই আমাদেরকে আল্লাহ যেন একটা নেক সন্তান দান করে। বলে হ্যাঁ, নেক সন্তান দান করবে। বলে নেক সন্তানের জন্য কি করা লাগবে আপনি আমাদেরকে বলে দেন। আব্দুল্লাহ মারুফ কারকি স্বামী স্ত্রী দুইজনকে সামনে বসায়া ডাক দিয়া কয়, ও স্বামী স্ত্রী দুইজন, আপনারা এখন থেকে টানা 3 মাস পর্যন্ত আল্লাহর আদেশ অনুযায়ী তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। বলে কিসের নামাজ? আপনারা বলেন নামাজটার নাম কিসের নামাজ? যারা বলেন কিসের নামাজ? হুজুর ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা ওয়াক্তের নাম জানি, তাহাজ্জুদের নাম কেউ জানি কেউ জানি না। বলে হুজুর জানলে কি হবে, 5 ওয়াক্তই পড়ি না, তাহাজ্জুদ করব কোন সময়? আবার অনেকে নামাজ পড়ে হুজুর 5 ওয়াক্তই পড়ে, আবার সুদের টাকা খায়। এদের নামাজ কই যাইব? আজান দিলে সবার আগে মসজিদে যায়,
আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন বড়, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। জানতে চাই সুদ খায়া যদি নামাজ পড়ে হবে নি, ঘুষ খায়া নামাজ পড়লে হবে নি। এজন্য নামাজও পড়তে হবে খুশুসিয়তের সাথে। কোনো বেঈমান হইয়া নামাজ আদায় করা যাবে না, হারাম খায়া নামাজ পড়া যাবে না। আর এলাকায় অনেক মসজিদ দেখা যায় মসজিদের সভাপতি বানাই সুদ করে, এলাকায় সর্দার মাথা পড়বা না, এলাকায় সুদখোর ঘুষ করে। সহজ সব কথা ঠিক আছে না? এগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে আপনার। কথা বলেন না ঠিক না বেঠে? ওই সুদখোর আর ঘুষখোররা মসজিদের সভাপতি বানায়, আর এগুলো মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে খারাপ ব্যবহার করে। কথা বলেন ঠিক না বেঠে? হুজুর ওনাদেরকে ওসিয়ত করেছে কি নামাজ পড়ার জন্য? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। শামীম রেজার কথা কে বলেছে? আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়লে অতি সত্বর আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ প্রদান করবেন, প্রশংসার জায়গা দান করবেন। আমার নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি যদি তাহাজ্জুদ পড়ে আমারে মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত পড়লে কি দিবেন? আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয়, নবী গো আপনার কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে তার মনের আশা পূরণের জন্য দোয়া করে, আমি আল্লাহ তার মনের আশা পূরণ করে দিব। 40 কোয়ার্টারের বাবারা ব্যবসা করেন, বরকত হয় না, তাহাজ্জুদ পড়েন। রোগ আছে, বালা মুসিবত দূর হয় না, তাহাজ্জুদের নামাজ পড়েন। আম্মু জিরা করে, সন্তান হয় না, সন্তানের জন্য তাহাজ্জুদের নামাজ পড়েন। সংসারে বরকত হয় না, তাহাজ্জুদের নামাজ পড়েন। আমরা জানতে চাই ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত তাহাজ্জুদের নামাজ পড়লে আমার আল্লাহ বরকত দিতে পারে কি পারে না? গত পরশু দিনের ঘটনা শুনেন। আমি 2019 সালে প্রথম মাহফিল করতে যাই ইন্ডিয়াতে। কোথায়? ইন্ডিয়াতে। কলকাতা এয়ারপোর্টে যখন আমি যাই, যাওয়ার সময় আমার পরনে পাঞ্জাবি, নিচে ছিল লুঙ্গি। কি ছিল? লুঙ্গি পরা ছিল। এই লুঙ্গি দিয়ে যখন আমাকে চেক করতেছে, সে চেক করার সময় দেখছে যেহেতু লুঙ্গি আর পাঞ্জাবি চেক করার কিছু নাই, কিছু নাই, এর লগে থাকবে না। হাতে একটা ব্যাগ ছিল, এটা মেশিনে দেওয়ার পর দেখতেছে ব্যাগের ভিতরে কিছু নেই, কোনো টুকটাক আওয়াজও দেয় না। আমি পেয়ার হয়ে আসার পরে এক অফিসার দেখে আমি মুসলিমে বুঝতে পারছে, আমার বলতেছে, হুজুর আমার বাড়ি কিন্তু ত্রিপুরাতে, আমি কলকাতা এয়ারপোর্টে চাকরি করি, আমার একটু সমস্যা, আপনারা তো ওলামায়ে কেরাম মানুষ, আমার তো এলেম কালাম নাই, হুজুর আমি একটু পানি ভরা যদি দিতেন। কি ভরা? দিলাম পানি। কি জন্য বাবা? হুজুর আমার কোনো সন্তান হয় না। আমি বলছি, আব্বা আমি তো গুনাহগার মানুষ, আমার পানি ভরা দিয়ে কাজ হবে না। আমি একটা কথা বলতে পারি, যে ইবাদত করলে আল্লাহ তোমার ডাক কবুল করবে, যে ইবাদত করলে আল্লাহ তোমার ডাক বল। হুজুর ঠিক আছে বলেন। আমি বলছি, তাহাজ্জুদের নামাজ পড়তে পারবা? হুজুর অবশ্যই পারবো। তুমি এবং তোমার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়বা 3 মাস সময় দিলাম। কয় মাস? 3 মাস সময় দিলাম। 3 মাস না হইলে 3 বছর আল্লাহ পাক তোমার ডাক। তুই কি শয়তান কি হইছে? কথা বলিয়েন না আপনারা, কথা বলবেন না। হয় 3 মাস নয় 3 বছর আল্লাহ তোমার ডাক কবুল করবে। গত পরশুদিন সে কল দিচ্ছে, হুজুর আপনার নাম্বার অনেক দিন পর্যন্ত তালাশ করেছি, 2019 সালে দিয়েছিলাম, 20, 21, 22, এটা কি সাল? অনেক তালাশ করছি হুজুর, পাই নাই। বাংলাদেশের এক হুজুরকে পাইছি, পাওয়ার পর আপনার কথা জিজ্ঞাসা করে আপনার নাম্বার চাইছি, উনি দিয়ে গেছেন। হুজুর আল্লাহ পাক আপনার কথা অনুযায়ী 3 মাসে দেয় নাই, 3 বছরের মাথায় আমাকে একটা কন্যা সন্তান দান করেছেন। হুজুর আপনাকে আমি একটু হাদিয়া পাঠাবো। আমি বলছি, আমাকে হাদিয়া দেওয়ার দরকার নাই, তুমি আমার জন্য খাস করে দোয়া করবা। হুজুর না আমি দিব। বলছি কিভাবে দিবা? ওইখান থেকে বাংলাদেশে কিভাবে পাঠাইবা? সম্ভব না। আমি আসতেছি নভেম্বরের 19-20 তারিখ, আসতে তোমার সাথে হয়তো বা দেখা হবে, দেখা হলে ইনশাআল্লাহ তুমি আমাকে দিতে পারবে। তা আমি বলার পরে বলতেছি, হুজুর আমার কন্যা সন্তান শুধু হয় নাই তো, এই কন্যা সন্তান হওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম এই সন্তান কালা যদি হইতো তবুও মাইনা নিতাম। আল্লাহ এমন একটা সন্তান দিছে, এটা চেহারা বেশি সুন্দর।
কি সুন্দর। ইবাদতের নাম কি? তাহাজ্জুদি পড়িয়া রহিলাম জাগিয়া, তাহাজ্জুদি পড়িয়া রহিলাম জাগি, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা রে, আব্দুল্লাহ মারুফকার কি স্বামী স্ত্রী দুইজনকে ডাক দিয়া বলে, ও কলিজার টুকরা স্বামী স্ত্রী গো, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়বা। এবার স্বামী স্ত্রী দুইজন বাড়ির মধ্যে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়লেন। নামাজটা পড়িরা আল্লাহর দরবারে এমন ভাবে কাঁদলে, স্ত্রী ডাক দিয়া